গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার নার্দিয়া সিম্পসন। পরে ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন ডেপুটি হেড অব মিশন ক্লিন্টন পোপকে ও প্রথম সচিব লারা অ্যাডামস। অপরদিকে মহাসচিবের সাথে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সমন্বয়ক আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সদস্য শ্যামা ওবায়েদ। বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা কবে নির্বাচনের দিকে যাচ্ছি, কতদিন নির্বাচনের জন্য কত সময় লাগতে পারে তারা জানতে চেয়েছে এবং নির্বাচনী কর্মকাণ্ডের জন্য কি কি পরিবর্তন দরকার সেগুলো কিভাবে এগুচ্ছে সে ব্যাপারে জানতে চেয়েছে। সংস্কার দ্রুত শেষ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি তাগিদ দিলেও বিএনপির নির্বাচনের জন্য সময় বেঁধে দিয়ে চাপে রাখতে চায় না বলেও জানান দলটির স্থায়ী কমিটির এই সদস্য। একটা সময় দিয়ে তাদের উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি সরকার সফলভাবে তাদের কাজগুলো করুক এবং যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন কমিশন গঠনের পরে নির্বাচন প্রক্রিয়ার কাজটা শুরু হতে হবে। জেলা প্রশাসক সহ গুরুত্বপূর্ণ নিয়োগে অংশীজনদের সাথে আলাপ করে নিতেও সরকারের প্রতি পরামর্শ আমির খসরু মাহমুদ চৌধুরীর। দলীয় নির্বাহী বিভাগ ছাড়া তার কিছু বাকি নাই, এখন হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য। অন্যদিকে সহযোগী সংগঠনের সাথে যৌথ সভা শেষে ছাত্র জনতার অভ্যুত্থান ও গণতন্ত্রের জন্য প্রাণ দেয়া শহীদের স্মরণে 14 সেপ্টেম্বর রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এবং গণতন্ত্র দিবস উপলক্ষে 15 সেপ্টেম্বর রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নাই, কাজেই এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই গণতন্ত্র উদ্ধারের পথকে আরো মসৃণ করবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।